এ পর্বে আমরা মেটা ট্যাগ, লিঙ্ক ট্যাগ এবং স্ক্রিপ্ট ট্যাগ সম্পর্কে জানব। তো আমরা যদি কোনো HTML ফাইলকে লিঙ্ক আপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের লিঙ্ক ট্যাগটি ব্যবহার করতে হবে। আমরা যদি কোনো এক্সটার্নাল CSS ফাইলকে লিঙ্ক করতে চাই বা অন্য কোনো ফাইল যেটিকে আমাদের লিঙ্ক আপ করতে হবে, তো সেই কাজটি করতে হবে আমাদের হেডের ভিতর। তো হেডের ভিতরে করতে গেলে আমাদের লিঙ্ক ট্যাগটি প্রয়োজন হবে। আমি যদি কোনো CSS ফাইল লিঙ্ক আপ করতে চাই, সেক্ষেত্রে লিঙ্ক ট্যাগের রিলেশন স্টাইল শিট দিতে হবে এবং এই স্টেপের এখানে আপনি যে ফাইলটি কল করতে চান সেই ফাইলের পাথটি দিতে হবে। আমি যদি এখানে একটি ফাইলকে লিঙ্ক আপ করে দিই style.css নামে, এটি এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। আমি যদি এখানে ফাইলটি তৈরি করি, তাহলে এখানে আমি ফাইলটিকে লিঙ্ক করে দিতে পারবো। লিঙ্ক ট্যাগটি ব্যবহার করার জন্য রিলেশন স্টাইল শিট বা REL স্টাইল শিট এটা দিতে হয়। তাছাড়া আপনি চাইলে এখানে স্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোনো জাভাস্ক্রিপ্টের ফাইল অ্যাড করতে চান, সেক্ষেত্রে স্ক্রিপ্ট ট্যাগটি আপনি ব্যবহার করতে পারবেন। স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং আছে এবং ক্লোজিং আছে। আপনি এখানে লিখবেন SRC। সোর্স ফাইলের ভিতর আপনি আপনার ফাইলের নামটি দিয়ে দিবেন, যেখানে আপনার ফাইল পাথটি আছে সেই ফাইলের পাথটির আপনি নাম দিবেন। যেমন আমি যদি একটা jQuery ফাইল এখানে অ্যাড করতে চাই বা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি যদি লিখি main.js, সেক্ষেত্রে এটি main.js এটি লিঙ্ক আপ হয়ে যাবে। এটি আপনার পাথে থাকা লাগবে। যদিও আমরা এটি নিয়ে এখনও কাজ করি নাই, জাস্ট ট্যাগের ব্যবহারগুলো আমরা দেখছি এই মুহূর্তে। তাছাড়া আমরা যদি মেটা ট্যাগ ব্যবহার করতে চাই, আপনি দেখতে পাচ্ছেন যে W3 স্কুলে প্রচুর মেটা ট্যাগের ব্যবহার আপনি এখানে দেখতে পাবেন। প্রচুর মেটা ট্যাগের এক্সাম্পল এখানে রয়েছে W3 স্কুলসে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করব, আমাদের ফিউচারটা ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা কাজ করার জন্য তৈরি হচ্ছি, সেক্ষেত্রে আমাদের মেটা ট্যাগগুলো অটোমেটিক্যালি হ্যান্ডেল হবে। তারপরেও যারা শুধুমাত্র HTML শিখতে চায় আমাদের টিউটোরিয়াল দেখে, তাদের জন্য আমি মেটা ট্যাগগুলো দেখাচ্ছি। তো মেটা ট্যাগ এখানে একটি আছে, কার্সেট একটা মেটা ট্যাগ। এটি আপনার বিভিন্ন কার্সেট যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টারগুলোকে ডিফাইন করার জন্য HTML এই মেটা ট্যাগটি ব্যবহার করে থাকে। এখানে একটি ট্যাগ রয়েছে মেটা ট্যাগ কিওয়ার্ডস। আপনি যদি SEO নিয়ে কাজ করেন, তাহলে আপনি জানেন SEO কিওয়ার্ড একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই মেটা ট্যাগের ভিতরেই মূলত আমাদের কিওয়ার্ডগুলো আসে। আমরা যেখান থেকে কিওয়ার্ড ইনপুট করি না কেন, এটা কিন্তু মেটা ট্যাগের ভিতরে আলটিমেটলি আছে। এখানে মেটা ট্যাগ আছে ডেসক্রিপশন নামে। ডেসক্রিপশন একটা মেটা ট্যাগ আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মেটা ট্যাগের ডেসক্রিপশনের যে কন্টেন্ট, এটা এখানে রিপ্লেস করে দিতে হয়। তো যেহেতু এটা যদিও আমাদের প্রয়োজন খুব একটা পড়বে না, কারণ আধুনিক যেসব আমরা CMSগুলো ব্যবহার করি, এগুলো অটোমেটিক্যালি সেখান থেকে হ্যান্ডেল হয়। আমাদের মেইন যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো ভিউপোর্টটা আপনার ওয়েবসাইটে যদি না থাকে, সেক্ষেত্রে মোবাইল ডিভাইসে আপনি কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন না। আমি যদি নিচে থেকে একটা এক্সাম্পল দেখি, উইদাউট ভিউপোর্ট যদি থাকে, তাহলে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন কেমন আসছে, এবং ভিউপোর্ট সহকারে আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন। ভিউপোর্ট যখন থাকবে, তখন আপনার মোবাইল ফ্রেন্ডলি হবে এবং আপনার ডিভাইস ফ্রেন্ডলি হবে বলতে হবে। আপনি ডিভাইসে যাবেন, সেই ডিভাইস অনুযায়ী আপনার কিন্তু ভিউপোর্টটা কাজ করবে। আপনি যদি এখানে স্ক্রিপ্ট ট্যাগটার ভিতরে ডাইরেক্ট যদি জাভাস্ক্রিপ্ট লিখতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে লিখতে পারবেন। আমি এটা একটু দেখাই। আপনি যদি স্ক্রিপ্ট ট্যাগটি শুরু করেন এবং স্ক্রিপ্ট ট্যাগটি শেষ করেন, এর ভিতরে আপনি কিন্তু জাভাস্ক্রিপ্টে লিখতে পারবেন। যেমন আমি যদি একটি জাভাস্ক্রিপ্ট ট্যাগ এখানে দেই, এখন যদি আমি পেজটিকে রিলোড করি, তাহলে আপনারা জাভাস্ক্রিপ্টের অ্যালার্টটি কিন্তু দেখতে পাবেন। তো আমি এটা এখান থেকে কেটে দেই। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।